ছেলেদের বলে না তো বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আদর বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আদর বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজ আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজ আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজ মুর্শিদের শিক্ষা পীরের দেওয়া শিক্ষা আমল ঠিক মতো করবে, পীরের দেওয়া তসবিহ ওজিফা আমল ঠিক মতো করবে। মনে থাকবে তো, পীরের দেওয়া তসবিহ আমল ঠিক মতো করবে। ওজিফা আমল 5 ওয়াক্ত যে ওজিফা আমল দেওয়া হয়েছে সেটা আপনারা ঠিক মতো করবে। 5 ওয়াক্ত ওজিফা আমল যেন কাজা না রাখে, প্রত্যেক জাকের পর এই ওজিফা আমল ঠিক মতো করে যাবে। এই রমজানের মধ্যে হাজির হয়েছে, কষ্ট করে সারাদিন রোজা রাখছে, নামাজ আদায় করছে, আবার মুর্শিদের কাছে দেখা করার জন্য আসছে। অতি বরকতপূর্ণ সময়, এই প্রথম রোজায় আমরা হাজির হলে মুর্শিদের সঙ্গে। আর আমিও এখন দয়ালনবীর দরবারে দয়ালনবীর দরবারে মেহমান, দাওয়াতি মেহমান। কাজেই এই সময় আপনাদের দেখা হলো, দিদার হলো, দেখে গেলাম মহান আল্লাহর কুদরতি কদমে আমার পীর কেবলা জানে ওসিলা ধরে আপনাদেরকে আল্লাহর উপরে হামলা করে গেলাম। যে কদিন রাখি ওখানে থাকি, আল্লাহ আপনাদেরকে ভালো রাখে, রহমতের ভিতরে রাখে। আমি তার আগে 14 বার গেছি মক্কা-মদিনায়, 14 বার, 32 বছর আগে থেকে শুরু হয়েছে আমার উমরা করা। তারপরে একবার বড় হজ করা হয়েছে, এই মিলে 14 বার যাওয়া হয়েছে। এবার গেলে 15 বার হবে। আমি বহুদিন শেষ হজে আমি আল্লাহ রাসূলের কদম ধরে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শেষ বিদায় দিয়ে দেন, আমি আপনার কদমের থেকে আর আসতে পারি না, পরে আপনাকে বিদায় দেন। বিদায় মনে হয় নাই, এই কারণে আবার যাওয়া লাগতেছে। আমি শেষ বিদায় কয়েকবার চাইছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দেন, আর বিদায় হলো না, আবার যাওয়া লাগতেছে। নিশ্চয়ই দয়াল নবী কোনো কারণে যাওয়া লাগতেছে নাকি? আল্লাহ রাসূলের ইচ্ছা ছাড়া যাওয়া হয় না। আমি আপনাদের সমস্ত জাকের মঙ্গল নালিশ করব, দরখাস্ত করব। আমার যত মুরিদ জাকের যে যেখানে আছেন, সারা দেশ বিদেশে সকল জাকেরান, আশিকান, জাকেরান, ভক্ত মুরিদের সকল দরখাস্ত দয়াল নবীর পাক কদমে আমি আপনাদের নালিশ জানাবো। আপনাদেরকে যেন আল্লাহ ইজ্জত হুরমতের সাথে রাখে, আপনাদেরকে যেন আল্লাহ ইমানের সাথে রাখে, আল্লাহ স্মরণে, আল্লাহ রাসূলের মহব্বতের মধ্যে রাখে। এই কথা আমি দয়াল নবীর কদমে কবুল করে আসবো, কবুল করে আসবো। এই সময় রমজান চলছে, সিয়াম, সম, এই সাধনা, আত্মশুদ্ধির এই সাধনা, নফসের ইসলাম, নানান রকমের উপকার 1 মাস এই রোজার মধ্যে আপনারা চেষ্টা করবেন। এই সাধনা করলে রোগের অনেক প্রকার শরীরের উপকার হয়, অনেক প্রকার, অনেক রোগীরা রোজা করে দেখা গেছে রোগ থেকে
আল্লাহ মাফ করে দেয়, শরীর সুস্থ হয়। কাজে আপনারা চেষ্টা করবেন এই সব এই রোজা পালন করার চেষ্টা করবেন। এই বলে আমি দোয়া করলাম আপনাদেরকে। আগামী ইনশাআল্লাহ আবার হয়তো সামনে এক সপ্তাহ বাদ পড়বে, এক বৃহস্পতিবার বাদ পড়বে, তারপরে বৃহস্পতিবার ইনশাআল্লাহ আবার দেখা আবার দেখা হয়ে যাবে, মিলন হয়ে যাবে। আর লাইলাতুল কদর সবে কদর ইনশাআল্লাহ আমরা একসাথে করব। যারা থাকবেন ঢাকার মধ্যে, অনেক বাড়ি ঘরে চলে যায়, দূর দূরান্তে থাকে, তারা পারে না আসতে। যারা কাছে থাকে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ সবে কদর আমার দরবার শরীফে করব। আপনারা সকলেই এই আমার এই দাওয়াত জানাই দেবেন এবং সকলকে আমার মহব্বত দোয়া মহব্বত জানাই দেবেন। আমার ছেলে মেয়েদেরকে জাকিরিনদেরকে আবার আসলে আগামী বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। এই আগামী বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার কয় রোজা হইতেছে দেখেন তো, কয় রোজা অর্ধেক হয়ে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা দেখবেন এইভাবে চলতেই থাকে। আপনি যাই করেন, ভালো করেন, মন্দ করেন, যা কিছুই করেন, এরকম ঘুরতে থাকে, চলতে থাকে, সময় মানুষের পুরে কমে যাইতেছে। আল্লাহ যেন পরিশুদ্ধতা দান করে আপনাকে সেই দোয়া করব। আমি দয়াল নবীর কদম পাকে, আল্লাহ পাকে খানাই কাবা আমি সকলের জন্য অনেকে যাইতে পারেন না, এদেরকে কিন্তু অনেক কষ্ট হয়। এটা আল্লাহ বলছে, আর আল্লাহ রাসূল বলছেন যে আমি কাল হাসরের দিনে আশিকদের জন্য একটা ব্যবস্থা রাখছি। যারা পয়সা করির জন্য, টাকা পয়সার জন্য হজ করতে যেতে পারবেন না, যদি কোনো আশেক ইমানদার থাকে, সত্যিকারের আশেক প্রেমিক থাকে, এই সমস্তকে কাল হাসরের দিন আল্লাহ রাসূল কাবার সঙ্গে উঠে তাদেরকে নিয়ে যাবে। আল্লাহ এই সুব্যবস্থা আছে, বিশ্বাস করেন তো? তাই না? আপনারা কষ্ট পাবেন না। হজ উমরা এটা না করতে পারলেও কাল হাসরের দিনে আশিকদের জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। আল্লাহ সর্বপ্রথম কাবা শরীফকে বলবে যে কাবা তুমি আমার কাছে উঠে আসো। খানায় কাবাকে ডাক দিবে। আল্লাহ যখন কুরসিতে বসবে তখন আল্লাহ তাআলা প্রথম বলবে যে কাবা তুমি আমার কাছে আসো। কাবা বলবে যে না আল্লাহ, আমি তোমার কাছে আসবো না, আমার কিছু চাওয়া আছে। বলে তোমার কি চাওয়া আছে? যে আমার চাওয়া আছে তুমি যেমন এক জায়গায় আমাকে পাঠাইছো, বানাইছো, তৈরি করছো, সেখানে সমস্ত দুনিয়ার মানুষ যাদেরকে অর্থ করি টাকা পয়সা দিছিলা, তারাই এসে আমাকে চুমা খাইছে, আমাকে জিয়ারত করছে, তওয়াফ করছে। কিন্তু এমন কিছু বান্দা তোমার আশিক ছিল, আমি কাবার জন্য কান্নাকাটি করছে, পয়সার জন্য, টাকার জন্য আসতে পারিনি। এই সমস্ত আশিকদেরকে তুমি একটা একটা করে পাইছা আমি কাবার মধ্যে দিলে আমি তাদেরকে নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ দিতে রাজি হয়ে যাবে। এটা শুভ সংবাদ কিনা? তবে প্রেম থাকতে হবে, হাকিকতে প্রেম। অনেকের মুখে মুখে বলে অন্তরে নাই। অন্তরে যাদের প্রেম আছে, চোখের পানি আসে, এই সমস্ত পাগলটিকে আল্লাহ তাআলা ওই হাসরের দিন কাবা ভিতরে সঙ্গে করে নিয়ে, কাবার ভিতরে করে নিয়ে উঠাইবে বলেছে। আপনারা সেই দলভুক্ত হইতে চান? আর যে আমরা দুরূদ শরীফের আমল করি, 500 বার দুরূদ শরীফ পড়িয়া দয়াল নবীকে নজরানা দেই, যদি মনে থেকে আপনি খালিদভাবে নিয়ত করে 500 বার দুরূদ শরীফ পড়ে কান্নাকাটি করে শুইতে পারেন, একদিন মৃত্যুর আগে হইল
আল্লাহ রাসূল এসে আপনার সঙ্গে দেখা দিবে স্বপ্নের মাধ্যমে, এলকার মাধ্যমে। কিসের মাধ্যমে? খ্বাব হবে, স্বপ্ন হবে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূলকে যদি একবার দেখে বলতে পারেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। আমি মসজিদে কোবার ইমাম সাহেব আর ইমামরা একসাথে আমাকে দাওয়াত দিয়েছিল একবার, খাবারের দাওয়াত, কুর্দি, নাইন কুর্দি সহ। পরে আমি তাদের প্রশ্ন করছিলাম যে যারা জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থানে যাদের কবর পায় মৃত্যুর পরে, এই সমস্ত লোকের কোনো হিসাব হবে কিনা, জবসওয়াল আছে কিনা, আর তাদের কোনো বিচার আছে কিনা? তারা বলছে যে না, যারা জান্নাতুল বাকিতে কবর পাবে তারা জান্নাতি। যত বড় পাপী হোক, গুনাহগার হোক, যদি সেই জান্নাতুল বাকিতে একবার কবর পাইয়া যায় আল্লাহ তাকে মাফ করে দেয়, সে নিঃসন্দেহে জান্নাতি হয়। আর জান্নাতুল মুআল্লা মক্কার কবরস্থান, মক্কায় আছে একটা জান্নাতুল মুআল্লা, মদিনায় আছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে যারা কবর পাবে তারাও জান্নাতি, জান্নাতুল মুআল্লায় যারা কবর পাবে তারাও জান্নাতি। এই দুই জায়গার লোক জান্নাতি। আরো কৌল আছে গাউসুল আজম মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বলছে আমার এই কবরে কোনোদিন আযাব হবে না, এখানে যারা দাফন করবে আল্লাহ দাফন করাবে, এদেরকে কোনো আযাব দিতে পারবে না। এটা হলো কৌল। এটা কি কৌল? আর ওইটা হলো হাদিস কোরআনের দ্বারায় সাবিত হয়েছে যে আল্লাহ রাসূল বলে গেছে যারা জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনারা সেই কুবা মসজিদের ইমাম বলছিলেন, আমি দেখলাম যে আসলে কথার সঙ্গে মিল পাই। যাদের নসিব তারা মক্কায় যদি মরতে পারে, মদিনায় যে একবার মরতে পারে, তাহলে তাদের জীবন সফল হয়ে গেল। আর যদি কেউ একবার স্বপ্ন যুগে দয়াল নবীকে দেখতে পারলো, তারও জীবন সফল হয়ে গেল। নাকি বলে? বিশ্বাস করেন তো? তাহলে আশা রাখবেন এই দুরূদ শরীফ মুহাব্বতের সঙ্গে আমল করবেন। করতে 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 নিশ্চয়ই একবার আল্লাহ রাসূল এসে আপনাকে দেখা দিয়ে দেবে। যে আশেকটা এই জাকের কুতুববাগের জাকেররা এই তসবিহ করে ঘুম পারবার আগে দুরূদ শরীফ আমল করতেছে, তখন একদিন ঘুমের ঘরে এসে দেখা দিলে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। আপনারা এই বিশ্বাস রেখা মহব্বতের তসবিহ করতে থাকেন, দয়াল নবীর দেখা দর্শন পাওয়ার আশা রাখেন, মুর্শিদের উসিলা করে দয়াল নবীর সুরত শয়তান কখন ধারণ করতে পারে না। দয়াল নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না, সুরত ধরতে পারে না। অনেকের সুরত, বাপ মার সুরত ধরতে পারবে, ভাই বন্ধুর সুরত ধরতে পারবে। শয়তান আল্লাহ রাসূলের সুরত ধরে আপনার কাছে আসতে পারবে, আসবে না। মনে থাকবে তো? এই জন্য আল্লাহ রাসূল আপনারা দেখলে নিঃসন্দেহে জান্নাতে যাবে। ওগুলো বলে আমার কাছে আল্লাহ রাসূলকে স্বপ্নে পায়, দেখে, তখন তাদের আমি হাতে সুমা দিই যে তোরা বেহেশতি। কাজে আপনারা মন দিয়ে, তন দিয়ে, বিশ্বাস রেখা দয়াল নবীর মহব্বতে পাঠ করবে, নিঃসন্দেহে একদিন আশা পূরণ করবে। আর মক্কা মদিনায় যদি যাইতে নাও পারেন, ওই দিন আল্লাহ আপনাকে আশেকদেরকে উঠাইবে খাবার ভিতরে দিয়া। আল্লাহ কবুল করে। আমি মুসাফির হয়ে গেছি, নিয়ত করছি শনিবার সকাল সকাল আমরা বাইরে হয়ে যাবো। শনিবার আর দেখা করার সুযোগ নাই, কাল জুমার নামাজ হয়তো দেখা হবে। জুমার নামাজ পড়ে ইনশাআল্লাহ কাল পরের দিন শনিবার আল্লাহ পথে রওনা দেব। আমি সবাইকে দোয়া করে গেলাম। আল্লাহ বলেন আল্লাহ, আমি তোমার এই দাওয়াতে তোমার ঘরে রওনা হইতেছি, নিয়ত করে ফেলছি। আল্লাহ ব্যবস্থা হয়ে গেছে। তুমি আল্লাহ
তোমার হাবিব পাকের মিলনে যে আমাকে কবুল করো, তোমার হাবিব পাকের দিদার দর্শন নসিব করো। এই সঙ্গে সঙ্গে আমার জাকেরান মুরিদান আশিকান দেশবাসীর সালাম আমি দয়াল নবীর কদমে যেন দিতে পারি। আমি দেশবাসীর সালাম দয়াল নবীর কদমে দিতে পারি। দেশবাসীর সালাম দয়াল নবীর কদমে দিতে পারি। তুমি এই যাওয়ার ওসিলা করে দেশের মধ্যে শান্তি দ্বারা বসায় দাও। দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। ব্যবসা বাণিজ্যের দরজা খুলে দাও। সমস্ত মানুষের রিজিক প্রসার করে দাও। সমস্ত মানুষের রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ আমার জাকেরান আশিকানদের অভাব দুঃখ কষ্ট সবার রিজিকের দরজা প্রসার করে দাও। যাদের রিজিক নাই তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমি এই মুসাফির যাওয়ার কালে দোয়া করতেছি, চাইতেছি আমার জাতিকে অভাবে রাখো না, কষ্টে রাখো না, ইমান হারা করো না, ইমান হারা করো না, ইমান হারা করো না। তোমার সত্য তরিকায় রাখিয়া রাসূলুল্লাহ, আপনার সত্য তরিকায় রাখিয়া সকল ইমানের সাথে আমাদের মরণ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আপনার দিদার দর্শন পাই, আমার মুর্শিদ কিবলার ওসিলা দিদার দর্শন নসিব করে দিও। আল্লাহ সমস্ত দেশবাসীকে শান্তি দিয়ে দিও, শান্তি দিয়ে দিও, শান্তি। আমিন আমিন সুম্মা আমিন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল নবী সত্য তরিকা